আসসালামু আলাইকুম, আমি শেফ মার্লিন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কেশর বাদাম আইসক্রিম। এই গরমে ঠান্ডা ঠান্ডা কেশর বাদাম আইসক্রিমটা আপনারা ঘরে বসে কিভাবে তৈরি করবেন তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি একটা সুস্বাদু আইসক্রিম তৈরি করেছি। এখন একটা ব্লেন্ডার জাগে 1 কাপের মতন কাজু বাদাম আর কাঠবাদাম নিলাম। এবার হাফ কাপ নিলাম চিনি, হাফ কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ কাস্টার্ড পাউডার। সবগুলো এখন আমি মিক্সড করে একটা আইসক্রিমের প্রিমিক্স তৈরি করব। আইসক্রিম তৈরির জন্য আইসক্রিমের প্রিমিক্সটা কিন্তু খুবই একটা জরুরি জিনিস। দেখেন মিক্সিতে মিক্সড করার পরে সবগুলো অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এই আইসক্রিমের প্রিমিক্সটা আমি নর্মাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবো। যদি এরকম একটা এয়ারটাইট বক্সে রাখি 1 বছর এই প্রিমিক্সটা কিছুই হবে না। এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এবার একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিলাম। এবার আমি দুধটাকে 4 থেকে 5 মিনিট জাল করব। দুধে যখন এরকম বলক উঠবে তখন আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখলাম। আর দুধটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য একটু জাল করে নিব। জাল হতে থাক আর আমি আইসক্রিমের যে প্রিমিক্সটা বানিয়ে রেখেছি তার 1 কাপ পরিমাণ প্রিমিক্সটা এই তুলে রাখা দুধের সঙ্গে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট জাল করার পরে দুধটা কিছুটা ঘন হয়ে গেছে দেখেন। এখন এতে আমি সামান্য একটু স্যাফরন কালার দিলাম। আপনারা চাইলে ইয়েলো কালারও দিতে পারেন। এখন আমি যে প্রিমিক্সটা তৈরি করে রেখেছি সেই প্রিমিক্সের পুরাটাই এই দুধের মধ্যে মিশিয়ে দিব। এখন আবার 4 থেকে 5 মিনিট আমি আরেকটু জাল করব আর সামান্য একটু ঘন করে নেব। 4-5 মিনিট জাল করার পরে দেখেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আর এটা জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। জাল করে রাখা দুধটা যখন দেখব যে ঠান্ডা হয়ে গেছে, কারণ গরম দুধ ফ্রিজে রাখা যায় না, তাই এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বক্সে করে দুধটাকে ফ্রিজে রেখে দেব। একটা বক্সে করে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে রেখে দেব। এটা বলে 1 কাপ পরিমাণ ক্রিম নিলাম। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করব। ক্রিমটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না,
এভাবে নরম থাকবে। আমরা কেকে যেভাবে ক্রিম বিট করি, অনেক শক্ত করি, সেটা কিন্তু হবে না। ক্রিমটা একটু নরম হবে। এবার আমি যে দুধটা জাল দিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এটা আমি ক্রিমের সঙ্গে মিশিয়ে নেব। মনে রাখতে হবে দুধটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ পুরোপুরি ঠান্ডা না হবে ততক্ষণ এটা মেশানো যাবে না। আসছে 2-1 মিনিট মিশিয়ে নিয়ে তারপরে আর মেশানো যাবে না। এরকম একটা পর্যায়ে আসলে এখন আমি এটাকে এরকম একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিলাম। এবার এরকম একটা এয়ারটাইট বক্সে ঢেলে আমি এর উপরে একটু কিছু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, এখন এটা মুখটা আটকে নেব। 5 থেকে 6 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 5 ঘন্টা পর আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করেছি। আইসক্রিমটা দেখেন পুরাটাই জমে গেছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। বন্ধ কর। তৈরি হয়ে গেল আমার কেশর বাদাম আইসক্রিম। এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এটা খুবই ভালো লাগবে। দেখেন আইসক্রিমটা কিন্তু বরফ জমেনি। আইসক্রিমটা কিছুক্ষণ বাইরে রেখেছি, আইসক্রিমটা গলতে শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে যে আইসক্রিমটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন যে আপনারাও দোকানের মতো একটা পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।